শুরুটা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে। সেই ঘটনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বোড়ে করে আইসিসির কাছ থেকে নিজেদের দাবি দাওয়া আদায়ের মরিয়া চেষ্টা চালালো পাকিস্তান। ক্রিকেটের ময়দানে রাজনীতি ঢুকিয়ে আরও একবার স্বভাবসিদ্ধ কায়দায় ক্রীড়াকে কলঙ্কিত করলো পিসিবি। আর গোটা ঘটনাক্রমে ছাগলের তৃতীয় সন্তানের মতো তিরিং বিরিং করে লাফিয়ে বেড়ালো বাংলাদেশ। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। হাসিনাকে দেশ ছাড়া করার পর থেকে বাংলাদেশের বন্ধু সাজার চেষ্টা চালিয়ে আসছে পাকিস্তান। বিভিন্নভাবে বাংলাদেশকে আজগুবি সব স্বপ্ন দেখিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে চলেছে তারা। আর বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিদ্বেষের জোয়ারে সেসব কথা বিশ্বাসও করছেন অনেকে। তারই চরম পরিণতি হিসেবে টি-20 বিশ্বকাপ থেকে সরে গিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের গ্যাস খেয়ে ভারতে খেলতে অস্বীকার করে টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে গিয়েছে তারা। কিন্তু এখানেই থামেনি পাকিস্তান। বাংলাদেশকে বোড়ে করে আইসিসিকে ব্ল্যাকমেল করে নিজেদের দাবি আদায়ের চেষ্টা চালালো তারা। তবে জয় শাহের আইসিসির কূটনীতিতে খুব বেশি সফল হয়নি তারা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না নিশ্চিত হওয়ার পর 15ই ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান। জানানো হয় বাংলাদেশের প্রতি সমবেদনা জানাতে পাকিস্তান সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত। এরপরই শুরু হয় নানা জটিলতা, কারণ পাকিস্তানের অনুরোধেই তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করেছে আইসিসি। তারপরেও ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত পাকিস্তানের ওপর আইসিসির শাস্তির খাঁড়া ঝুলতে থাকে।